আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাহিনুরস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো জিভে পানি চলে আসার মতো লোভনীয় স্বাদের একটা ভর্তার রেসিপি। পেঁয়াজকলি ভর্তা করে দেখাবো আজকে। আর এই ভর্তাটা কিন্তু একবার খেলে সারা জীবন মনে থাকবে। এটা হলে গরম ভাতের সাথে আর কোনো কিছুরই প্রয়োজন নেই, এতটা মজাদার হয় এটা। তো চলুন আজকে এটা কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। তো এখানে এক আটি পেঁয়াজ কলি নিয়েছি আমি। তো এটাকে কেটে ধুয়ে নিয়ে এসেছি, যে এমন ছোট করে কেটে নিয়েছি আমি, কারণ এটাকে সেদ্ধ করে নিতে হবে, তারপর ভেজে তারপর ভর্তাটা করতে হবে। তো সেদ্ধ যেন তাড়াতাড়ি হয়ে যায় আর ভর্তাটা বানানোর সময় যেন সুবিধা হয় যখন হাতে মাখাবো তখন। তো এই জন্য কিন্তু ছোট করে আমি কেটে নিয়েছি এগুলোকে প্রথমে সেদ্ধ করে নিতে হবে। তো একটা পাশে রাখছি। আর এর সাথে কিন্তু আমি নিয়েছি আলু, টমেটো, তারপর নিয়েছি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, সব কিছুই আছে এখানে। আসলে কাঁচামরিচ দিয়েছি এখানে শুকনো মরিচ, চাইলে কাঁচামরিচও দিতে পারেন। তো অসাধারণ একটা ভর্তা কিন্তু হবে সব কিছু একসাথে মিক্স করলে। তো এগুলো আমি নিয়ে নিয়েছি। দেখুন, প্রথমে আমি যেটা করব, যে পেঁয়াজকলিটা এটা কিন্তু সেদ্ধ করে নিতে হবে। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি বা কড়াই বসিয়ে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজকলিটা। এরপর এখানে পানি দিয়ে দিচ্ছি আমি আধা কাপ থেকে একটু বেশি, কারণ পেঁয়াজকলি থেকেও কিন্তু পানি বের হবে। আর এটা সেদ্ধ হতে খুব বেশি সময়ও লাগবে না, এই জন্য খুব বেশি পানি এখানে দিতে হবে না। তো পানিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 2 মিনিট পরে ঢাকনাটাকে তুলে দেখি যে বেশ কিছুটা পানি কিন্তু বের হয়ে গেছে, মানে পেঁয়াজকলি থেকে পানি বের হয়েছে। তো এই পানিটা দিয়ে কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। আর এই পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত একটু সেদ্ধ করে নিলে কিন্তু হবে। আর ভালো করে যেন সেদ্ধ হয়ে যায় সেজন্য অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর চুলার আঁচটা খুব বেশি বাড়িয়ে দেওয়ার দরকার নেই, মিডিয়ামে থাকলেই কিন্তু চলবে। তো এই দেখুন, পানিটা প্রায় শুকিয়ে এসেছে। একদম নেড়ে চেড়ে আমি পানিটা একদম শুকিয়ে নিচ্ছি, তারপর এটাকে নামিয়ে নিতে হবে। আর শুকিয়ে নিতে হবে পানিটা এই জন্যই, কারণ এটা সেদ্ধ করার পরে কিন্তু আবার তেলে ভেজে নিতে হবে। তো তখন পানি থাকলে ছিটবে, এই জন্য কিন্তু পানিটা ভালো করে শুকিয়ে নিচ্ছি আমি। তো এটা হয়ে গেছে, এটাকে নামিয়ে রাখছি আমি। আর এখানে কিন্তু আর একটু কাজ আছে। একই প্যানে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো সরষের তেল। এরপর আলুটা দিয়ে দিচ্ছি এখানে। আর আলুটাকে একদম পাতলা করে কেটে নিয়েছি, কারণ এটাকে আমি সেদ্ধ করব না, শুধু ভেজে তারপর ভর্তাটা আমি করব। ভাজা হতে হতে যেন সেদ্ধ হয়ে যায়, এই জন্য কিন্তু একদম চিকন করে পাতলা করে কেটে নিয়েছি। তো এবার এটাকে উল্টে পাল্টে সুন্দর করে একটু ভেজে তারপর তুলে নিতে হবে। আর এই ভাজা আলুটা দিয়ে ভর্তাটা করলে কিন্তু অনেক বেশি মজার হবে, কারণ ভাজা একটা সুগন্ধ পাওয়া যাবে। চাইলে এটাকে সেদ্ধ করেও নিতে পারেন, তবে ততটা ভালো হবে না। তো আলুটা ভেজে আমি তুলে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি টমেটোগুলো এপাশ ওপাশ করে সুন্দর করে ভেজে নিতে হবে। আর এটা হতে হতে এটার সাথে আমি দিয়ে দিচ্ছি এখন রসুন আর পেঁয়াজ কুচি। তো রসুনটা দিয়ে দিচ্ছি, একটা বড় রসুন নিয়ে সেটা খোসা ছাড়িয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম এখানে। রসুনটাও কিন্তু ভাজা হতে হতে একদম নরম হয়ে যাবে দেখবেন। তো এটাকে একটা পাশ করে দিচ্ছি, দিয়ে একই সাথে আমি এখানে পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে। আর পেঁয়াজটা আমি ভেজেও দেবো, আবার একটু কাঁচা পেঁয়াজও কিন্তু আমি মাখানোর সময় ব্যবহার করব। দুটার সমন্বয়ে কিন্তু অসাধারণ হয়। কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু ভর্তাটা অনেক বেশি টেস্টি হয়, আর একটু ভাজা পেঁয়াজ দিলে কিন্তু সুন্দর একটা সুগন্ধও পাওয়া যায়। এই জন্য আমি ভাজা আর কাঁচা দুইটাই দিয়ে দেবো। তো নেড়ে চেড়ে উল্টে পাল্টে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। তিনটাই কিন্তু প্রায় একই সাথে ভাজা হয়ে যাবে। আর চুলার আঁচটা খুব বেশি বাড়িয়ে দিইনি, এতে করে কিন্তু আবার পোড়া লেগে যেতে পারে টমেটো ভাজার সময় কিন্তু বেশিরভাগ এমন হয় যে পোড়া লেগে যায়। তো এই জন্য কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে রেখেছি, যেন পোড়া লেগে না যায়। তবে একটু পোড়া পোড়া দাগ যেন পড়ে যায়, সেক্ষেত্রে একটা সুন্দর গন্ধ পাওয়া যাবে, মানে সুগন্ধ পাওয়া যাবে। এই জন্য কিন্তু আমি চুলার আঁচটা খুব বেশি বাড়িয়েও দিইনি। তো এইভাবে করে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর ভাজা হতে হতে সব কিছু কিন্তু সেদ্ধও হয়ে গেছে, মানে টমেটো আর রসুনটা আর পেঁয়াজটা তো ভাজা ভাজা হয়েই গেছে। তো প্রথমে টমেটোটাকে আমি তুলে নিলাম, এরপরে আমি রসুনটা তুলে নিচ্ছি, আর পেঁয়াজটাও কিন্তু এখন তুলে নেব। খেয়াল রাখবেন পেঁয়াজটা যেন ভাজা হয়, তবে নরম যেন থাকে, একেবারে বেরেস্তার মতো যেন হয়ে না যায়, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। তো পেঁয়াজটাকেও আমি একই সাথে তুলে নিচ্ছি। এবার এই প্যানে আমি আরও সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি আসলে সর্ষের তেল দিয়ে করছি, কারণ ভর্তা যেহেতু বানাচ্ছি তাই সর্ষের তেলটাই দিলাম। তবে ভাজাভাজির কাজটার জন্য চাইলে কিন্তু সয়াবিন তেলও দিতে পারেন, কারণ মাখিয়ে নেওয়ার সময় কিন্তু কাঁচা সর্ষের তেল দিতেই হবে, এতে করে ভালো লাগে বেশি খেতে। তো আমি সবটাই দিয়ে দিচ্ছি সর্ষের তেল, মানে এখনও দিলাম পরেও দেবো। তো এখানে বেশ কিছু শুকনো মরিচ দিয়েছি আমি, আর মরিচের পরিমাণটা একটু বেশিই দিয়েছি, কারণ ভর্তা একটু ঝালঝালি ভালো লাগে। আর তাছাড়া পেঁয়াজ কলিটা কিন্তু অনেকটাই মিষ্টি থাকে, তো এই জন্য ঝালের পরিমাণটা একটু বেশি দিলে খেতে কিন্তু বেশ ভালো হয়। তো এই জন্য আমি একটু বেশি করে দিয়ে দিয়েছি। তো একটু মুচমুচে করে ভেজে আমি এগুলোকে তুলে নিলাম। খেয়াল রাখতে হবে যেন আবার পুড়ে না যায়, এতে করে ভর্তার কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এই জন্য একটু মুচমুচে হয়ে যাওয়ার পরে আমি নামিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম আমাদের পেঁয়াজ কলিটা, যেটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। বেশি না, মাত্র 2 মিনিটের মতো একটু ভেজে নিলেই কিন্তু চলবে। দেখুন কালারটা আরও একটু চেঞ্জ হয়ে এসেছে, আর পরিমাণও কিন্তু অনেকটাই কমে গেছে। তো এবার এটাকে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে, যেহেতু আমি হাতে মাখিয়ে নেব সব কিছু। তো দেখুন এখানে যে মরিচটা আমি ভেজে নিয়েছিলাম সেটা কিন্তু আগে থেকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি গরম থাকা অবস্থাতেই। এতে করে মুচমুচে ছিল, সহজে গুঁড়ো করে নিতে পেরেছি, সেটা কিন্তু আমি আর দেখাইনি। তো গুঁড়ো করে আমি পুরোটাই নিয়ে নিয়েছি।
আর এখানে যে রসুনটা আমি ভেজে রেখেছিলাম ওটা কিন্তু একদম মোমের মতো হয়ে গেছে দেখুন। এটাকে হাত দিয়ে সুন্দর করে ম্যাশ করে নিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ কুচি, এটা কাঁচা ব্যবহার করব বলেছিলাম, তো কিছুটা দিলাম, খুব বেশি না, মানে ছোট সাইজের একটা পেঁয়াজের অর্ধেকটা দিয়েছি আমি এখানে। দিয়ে এবার ভাজা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, তারপর যে রসুনটা সেটা, শুকনো মরিচের গুঁড়া, লবণ সব কিছু একসাথে আমি মাখিয়ে নিয়েছি। আর এই যে একটু মাখিয়ে নিলাম, একটা ভর্তা কিন্তু এখানে অলরেডি তৈরি হয়ে গেছে, মানে রসুন ভর্তা হয়ে গেছে। চাইলে এটাও কিন্তু খেতে পারেন, গরম ভাতে অসাধারণ লাগবে। তো এটাকে মাখিয়ে একটা পাশে আমি রেখে দিলাম। দিয়ে যে ভেজে রেখেছি আলুটা সেটাকেও আমি হাত দিয়ে এভাবে করে ম্যাশ করে নিচ্ছি। আর ভাজার কারণে সুন্দর করে ভাজা গন্ধ হয়ে যাবে, সুন্দর একটা সুগন্ধ পাওয়া যাবে। আর এটা কিন্তু সুন্দর করে ম্যাশও হয়ে গেল, মানে সেদ্ধ হয়ে গেছে, এই জন্য ভাজাটা আমি দিয়েছি। এরপর ভেজে রাখা টমেটোটা আমি নিয়েছি, নিয়ে এবার যে খোসা বা স্কিন এটা আমি ছাড়িয়ে নিচ্ছি, কারণ এটা কিন্তু খুব সহজেই উঠে যাবে। দেখুন সুন্দর করে ভাজা হয়েছে, সেদ্ধও হয়ে গেছে, এই জন্য এটা কিন্তু সহজে আমি তুলে নিতে পারছি। তো এটাকে বাদ দিয়ে তারপর হাত দিয়ে কচলে এটাকে একদম সুন্দর করে ভর্তা বানিয়ে নিতে হবে। সুন্দর করে যেন ম্যাশ হয়ে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। তো আমি এটাকে ভর্তা করে নিচ্ছি। এটা হয়ে গেলে এবার যে পেঁয়াজ কলিটা সেটাকেও কিন্তু একইভাবে হাত দিয়ে আমি সুন্দর করে ম্যাশ করে নেব। আর ম্যাশ করার পরে দেখবেন যে কত সুন্দর হয়েছে এটা। আমি যেহেতু পেঁয়াজ কলিটাকে আগে সেদ্ধ করেছি, তারপর আবার ভেজেও নিয়েছি, তাই ভালো মতো কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে, হাত দিয়ে আমি করে নিতে পারছি। যদি মনে করেন যে হাত দিয়ে করতে একটু সমস্যা হচ্ছে বা কষ্ট হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু শিলপাটা একটু বেটেও নিতে পারেন বা আধা ভাঙাও করে নিতে পারেন। তবে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর ভেজে নিয়েছি, এজন্য কিন্তু হাত দিয়ে করে নিতে পেরেছি। কেমন হয়েছে দেখতে পেলেন। এবার সব কিছু একসাথে মিক্স করার পালা। তার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। ভর্তায় ধনিয়া পাতা দেবো না তা তো হয় না, ধনিয়া পাতা দিয়ে দিলাম, বেশি করে দিয়েছি আমি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি একটু কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা অবশ্যই দিতে হবে, এটা ছাড়া ভর্তা হয় নাকি। তো আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাঁচা সর্ষের তেল। এবার হাত দিয়ে সুন্দর করে সব কিছু মাখিয়ে নিচ্ছি। আর মাখিয়ে নিলেই তৈরি করে নেওয়া হয়ে যাবে ভীষণ মজার একটা ভর্তা। বিশ্বাস করুন এই ভর্তাটা যে এতটা টেস্টি হয় সেটা আগে জানা ছিল না। একবার যদি আপনি এটা বানান বারবার খেতে ইচ্ছে করবে, এটা এতটাই মজাদার। আর এখন তো পেঁয়াজকলি পাওয়া যাচ্ছে অনেক বেশি, তাই এখনই কিন্তু সময় এইভাবে ভর্তা বানিয়ে খাওয়ার। একবার যদি খান বারবার খেতে ইচ্ছে করবে, আর সবাই কিন্তু আপনার প্রশংসা করবে। তো আমি এখানে আরও একটু লবণ দিলাম, চেখে দেখি যে লবণই হয়নি, তো সেজন্য আমি আরও একটু লবণ এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো মতো মাখিয়ে নিচ্ছি আমি। দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। এর সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার একটা ভর্তা, পেঁয়াজকলি। আসলে পেঁয়াজকলি শুধু না, এটার সাথে আলু আছে, টমেটো আছে, রসুন আছে, সব কিছুই আছে। এই সব কিছুর গুণেই কিন্তু এটা অসাধারণ হয়ে গেছে। আর খুব সহজে কিন্তু এইভাবে আমি বানিয়ে নিয়েছি ভর্তাটা। এবার গরম ভাতের সাথে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। লোভনীয় এই ভর্তাটি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, অসাধারণ হয় এটা। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।